আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। ইউরোস ম্যাথে সবাইকে স্বাগতম। এই লেকচারে হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2025-এ আসা 4 নাম্বার সিকিউটা সলভ করব। এইটা আমাদের মানে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার থেকে এই গেটের যেগুলো হচ্ছে সমস্যা সেখান থেকে আসছে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি। তো আজকেই হচ্ছে পরীক্ষা শেষ হইলো, তো আমরা কোয়েশ্চেন ধারাবাহিকভাবে সলিউশন করতেছি, আস্তে আস্তে আসবে। তো দেখো আমাদের দুইটা চিত্র 1 আর চিত্র 2 দেয়া আছে। এখন বলতেছে ডিকোডারটা কি। ডিকোডারটা আসলে আমরা জানি কি ডিকোড করে। তো এখানে দেখো ডিকোডার হলো একটা যৌক্তিক সার্কিট যা n সংখ্যক ইনপুট গ্রহণ করে এবং টয়েস n টু টু দি পাওয়ার n সংখ্যক ইউনিক আউটপুট প্রদান করে, যেখানে প্রতিটা আউটপুট একটা নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য সক্রিয় থাকে। এটি প্রধানত তথ্য নির্বাচন ও মেমোরি অ্যাড্রেসিংয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা এই সংজ্ঞাটা না দিয়ে একটা সোজা একটা সংজ্ঞা দিতে পারো যে সার্কিটটা হচ্ছে ডিজিটাল সংকেতকে মানুষের বোধগম্য সংকেতে রূপান্তর করে, সেটাকে হচ্ছে ডিকোডার বলে, সোজা বাংলা ভাষা। তো এটা তোমাদের অনেকের মাথায় নাও ঢুকতে পারে। ডিজিটাল সার্কিটকে হচ্ছে মানুষের বোধগম্য সার্কিট বা মানুষের ডিজিটাল সংকেতকে, সার্কিট না সংকেতকে হবে হচ্ছে ডিজিটাল সংকেতকে, তো যেই সার্কিটটাই কাজ করে সেটাকে হচ্ছে ডিকোডার বলে, এটা দিতে পারো। আর আমাদের কি এটা আরেকটা লাইন দিতে পারো, n সংখ্যক ইনপুট গ্রহণ করে টু টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট প্রদান করে। এখান থেকে হচ্ছে এই লাইনটুকু দিতে পারো আর এইটুকু লাইন দিতে পারো, তাহলেই হচ্ছে আমাদের 1 মার্ক অ্যান্সার হয়ে যাবে। এখন বলতেছে পি গেটটা হচ্ছে, আচ্ছা দেখো চিত্র 1-এর পি চিহ্নিত লজিক গেটটা সার্বজনীন গেট নির্দেশ করো, সার্বজনীন গেট প্রমাণ করো। আচ্ছা, তো চিত্রে পি হচ্ছে আমাদের একটা ন্যান গেট। এই ন্যান গেটটা হচ্ছে আমাদের কি সার্বজনীন গেট আমরা জানি। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে, যেহেতু ন্যান গেট দ্বারা আমাদের কি লিখবো, হচ্ছে পি গেটটা হচ্ছে ন্যান গেট। ন্যান গেটকে সার্বজনীন গেট বলা হয় কারণ এটার কারণটা লিখতে হবে, কেন বলা হয়। প্রমাণ করতে বলছে, প্রমাণ তো অনেক বড় বড় করা যায়, যেমন ন্যান গেট দিয়ে নট গেট বানানো যায়। তুমি এখানে একটা দেখাইতে পারো, এই যে নট গেট এখানে হচ্ছে ন্যান গেট দিয়ে করা যায়। এই ন্যান গেট, এই যে নট গেট কীভাবে করে। আচ্ছা, আমাদের নট গেটটা হচ্ছে এরকম না, এটা হচ্ছে আমাদের নট গেট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ন্যান গেট দ্বারা নট গেট আমরা করব। তো ন্যান গেট দ্বারা যদি আমরা করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইনপুট হচ্ছে আমাদের এ, আর এই ইনপুটটাই যদি আমরা এখানে দেই তাহলে আমাদের চলে আসবে হচ্ছে এ, প্রথমে হচ্ছে আমাদের চলে আসবে এ অ্যান্ড এরকম হচ্ছে আমাদের চলে আসবে। তো এইটাকে এখন কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে আমাদের ডি মর্গান বা অন্যান্য সূত্রগুলোতে আমরা জানি হচ্ছে এভাবে হচ্ছে এটাকে লেখা যায়। তো আমরা কি এই যে ন্যান গেট দ্বারা কি একটা ইনপুট নিয়ে কি আমরা এইটাকে কি নর গেটে কনভার্ট করতে পারলাম না। এটা সমান সমান কি, যেহেতু দুইটা সেম, তো এটা সমান সমান এটা লেখা যায়। দেখো এ কে আমরা ইনপুটে ঢুকাইলাম, কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি নর গেট। তো এভাবে আমাদের নট গেট, তো এই নট গেটটা আমরা করতে পারি, এভাবে অ্যান্ড গেট আমরা করতে পারি, এভাবে হচ্ছে আমাদের অর গেট। তোমরা একটা দুইটা উদাহরণ দিতে পারো, এরকম করতে পারো। যেহেতু 2 মার্কের কোয়েশ্চেন, আমার মনে হয় এতটুকু বললেই ইনাফ, তারপরেও একটা দুইটা উদাহরণ দিবা। ক নাম্বার কোয়েশ্চেনটা দেখো, চিত্র 1-এ এফ এর সরলীকৃত মান নির্ণয় করো। চিত্র 1 হচ্ছে আমাদের এটা সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। এই ছবিটা যদি আমরা নেই তাহলে এই ছবিটা হচ্ছে আমরা একটু নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সেই তো এটাকে আমরা, তো এখন দেখো এইটাকে আমরা কি করব, আগে হচ্ছে আঁকাবো, যেভাবে আছে সেভাবে আঁকাবো। তো এখান থেকে হচ্ছে আমরা আউটপুটটা সরলীকৃত মানটা বের করবো। তো এইখানে প্রবেশ করতেছে এই গেটের নাম কি, এই গেটের নাম হচ্ছে অর গেট। এটা হচ্ছে আমাদের কি নর গেট, এটা হচ্ছে আমাদের অর গেট, আর এটা নট গেট। তো এখন বি হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে বি কমপ্লিমেন্ট এখানে এসে ঢুকবে এইটা। আর এখানে সি, বি কমপ্লিমেন্ট সি ঢুকছে। তো বি কমপ্লিমেন্ট সি যদি আমাদের কি হয়ে যায়, অর হয়ে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি বি কমপ্লিমেন্ট অর হচ্ছে আমাদের সি, এটা আসলো। তো এখন আমাদের এইটা চলে আসলো হচ্ছে বি বার সি, এই যে এইটার আমাদের এইটার আউটপুটটা চলে আসলো, বি বার সি চলে আসলো। তো এখন বি বার সি এখানে ঢুকবে আর এখানে হচ্ছে বি ঢুকবে। তো বি আর বি বার সি, বি আর হচ্ছে বি বার এইটা, ধরো হচ্ছে আমাদের এইটা আর এইটা হচ্ছে বি। এখন এইটাতে এটা ঢুকবে না, অ্যান্ড করতে হবে। তো বি অ্যান্ড হচ্ছে আমাদের কি বি বার অর হচ্ছে আমাদের সি। এখন এইটার পুরাটার উপর হচ্ছে আমাদের কি ন্যান্ড আছে, এই যে পি। তো পি এর আমরা এখানে লিখে দেবো পি সমান সমান এটা চলে আসবে। তো এখান থেকে কি চলে আসবে, এখন আমরা ডি মর্গান যদি ইউজ করি তাহলে বির ওপর একটা বার চলে আসবে, অর হবে, এই যে অ্যান্ডের জায়গায় অর হবে। তো বি বার এটা সি হবে, জাস্ট এটার উপর পুরাটার উপর একটা আমাদের কি চলে আসবে, চলে আসবে, কমপ্লিমেন্ট চলে আসবে। তো এখন আমাদের
এখান থেকে আসতেছে বি বার, আর এটাকে আবার আমরা ইউজ করে দিব। তো বি এর উপর হচ্ছে আবার চলে আসলো একটা, আর হচ্ছে সির উপর একটা কমপ্লিমেন্ট চলে আসবে। তো এখান থেকে চলে আসতেছে বি বার, আর হচ্ছে আমাদের বি সি কমপ্লিমেন্ট, বি সি বার, এটা চলে আসতেছে। তো এখন আমাদের এই পি এর আউটপুটটা আমরা পাইলাম হচ্ছে বি বার আর হচ্ছে বি সি বার। তো এইটা চলে আসলো বি বার বি সি বার। তো এখন বি বার বি সি বার এটা এখানে ঢুকতেছে, আবার এখানে হচ্ছে আমাদের বি বার বি সি বার একটা তো ঢুকলো, আর এ ঢুকবে, তার মানে এ অর হচ্ছে বি বার আর হচ্ছে বি সি বার, এইটা ঢুকলো, এটা এখানে ঢুকছে। তখন এখন এইটা আমাদের এখান থেকে এইটা ঢুকবে, আবার এইটা এখানে আমাদের এইটা ঢুকবে। তো এখন এইটা আর এইটা আমাদের কি হবে, নর করতে হবে। তো এটা আর এইটা নর করার বুদ্ধি হচ্ছে আমাদের এ প্লাস বি বার বি সি বার, আবার এইটা আমাদের কি নর করতে হবে, পুরোটার উপর কমপ্লিমেন্ট হবে পরে। তো বি বার বি সি বার, এটা হচ্ছে আমাদের পুরাটার উপর একটা কমপ্লিমেন্ট। তো এইভাবে চলে আসলো, যেহেতু আমাদের নর করতে হবে। তো এখান থেকে আমাদের এটা কমন না, তো আমরা একটা করে লিখতে পারি। তো এ বি বার, তারপরে হচ্ছে আমাদের বি সি বার। তো মোটামুটি হচ্ছে আমাদের এইটা। তো এখান থেকে আমাদের আসতেছে, আমরা যদি এখন ইউজ করে দেই তাহলে এ কমপ্লিমেন্ট বি, এই বি কমপ্লিমেন্ট তার উপর একটা কমপ্লিমেন্ট আসতেছে বি সি বার, এটার উপর আবার কমপ্লিমেন্ট। তো এখন আমরা একটু টেস্ট করব যে আসলে এটা আমাদের ঠিক হইল কি না। তো এটাকে আমরা যে কাজ করতে পারি, তো এটা কি আরও লেখা যায়, আরেকটু যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে আমাদের দেখো এ কমপ্লিমেন্ট বি, আর হচ্ছে আমাদের এখানে বি কমপ্লিমেন্ট, আর এটা লিখতে পারি সি ভাবে লিখতে পারি। তো এখান থেকে আমাদের যেটা আসবে, এটা গুণ করলে আমাদের 0 চলে আসবে, এ কমপ্লিমেন্ট বি সি এটা চলে আসবে। এখন যদি 0 0 নেই, 0 0 0 যদি নেই, এখানে 0 গেল, এটাতে 0 1 হয়ে যাবে। আমরা টেস্ট করতেছি যে এটার আউটপুটটা এটা আউটপুটের সমান আসবে কিনা। তো এখন 1 যদি এখানে চলে আসে, এটা আমাদের 0, এটা 1 চলে আসবে এখানে 0 1। তো এখানে 1 চলে আসলো, 1 ন্যান্ড করতে হবে আবার 0, 1 ন্যান্ড 0 আমাদের 1ই চলে আসে, 1 এখানে যাবে, এখানে 1 গেল, দেন আমাদের এটা 0 না, 0 এখানে যাবে, 0 আর 1 করলে হচ্ছে আমাদের এখানে 1 আসতেছে। তো 1 আর 1কে আবার নর করলে আমাদের 0ই চলে আসতেছে। এখন 0 0 0 তিনটা 0 বসাই দিলে আমাদের এটা কিন্তু 0 চলে আসবে। আরেকটা আমরা টেস্ট করতে পারি, 0 1 1 যদি টেস্ট করি তাহলে দেখো 1 1 যদি টেস্ট করি তাহলে হচ্ছে এখানে আমাদের চলে আসবে, এখানে বি 1 এখানে 0 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তো আলটিমেটলি এটা 1 চলে আসতেছে, এটাও 1। তো 1 1 ন্যান্ড করলে 1 চলে আসে, তো 1 চলে আসে, 1 1 ন্যান্ড করলে হচ্ছে 0 চলে আসে। তো এটা 0 চলে আসবে, এখান থেকে এটা 0 ঢুকলো এখানে, আবার এটা তো 0, তো আলটিমেটলি এটাও আমাদের 0 হয়ে যাবে। দেন এটা তো আমাদের 0 0 0 0 0 আমাদের কি করতে হবে, নর করলে আমাদের কি 1 চলে আসতেছে না। ঠিক এখন এ বি সি যদি বসায় দেই, এখন এ বার হচ্ছে আমাদের 1, আর বি হচ্ছে আমাদের 1, সি হচ্ছে আমাদের 1, দেখো আমাদের কিন্তু আচ্ছা 1। তো এখন আমাদের 1 চলে আসলো, দেখছো। এখন আমরা এইটা হচ্ছে সিম্পলিফিকেশন পাইলাম। তো আশা করি বুঝছো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার টেস্ট করার বুদ্ধি এইটা। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আমাদের ওয়েবসাইট erospd.com-এ যদি তুমি ভিজিট করো তাহলে হচ্ছে আমাদের সাজানো কোর্সগুলো পেয়ে যাবা। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স আমাদের সময় হচ্ছে লঞ্চ করা হয়। তো আপাতত যেহেতু সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্স আসবে। তো ডিইউ এই ইউনিটের কোয়েশ্চেন সলিউশন আরিউ আসবে, জাবি আসবে, তারপর ছবি আসবে। তো এভাবে হচ্ছে থাকবে। তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ওয়েবসাইটটা কীভাবে হচ্ছে কোর্সগুলো আছে। তো এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে হচ্ছে erospd.com লিখে সার্চ করলেই চলে আসবে। দেন আমাদের নিচে হচ্ছে কোর্সে এখানে থেকে দেখতে পারো ঢাবি হচ্ছে আপাতত যেহেতু এটার কাজ চলতেছে, মোটামুটি হচ্ছে কয়েকটা লেকচার আপলোড করা হয়েছে। নেক্সটে হচ্ছে আমাদের এইটা যখন হয়ে যাবে তখন হচ্ছে রাবি, তারপর হচ্ছে ছবি, জাবি এগুলাও অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো সাথে থাকবা। তো এখানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস একটা আমাদের চলতেছে, তোমরা জানো eros50 কোড দিলেই হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট পাবা এখানে। তো তোমরা তাড়াতাড়ি ইনলোড করতে পারো, এটা হচ্ছে লিমিটেড টাইম অফার, খুব সীমিত সময়ের জন্য। তো যারা হচ্ছে সামনে এডমিশনে ঢাবি হচ্ছে ক্র্যাক করতে চাও, আশা করছি খুব সুন্দর একটা গোছানো কোর্স এখানে পাবা। দেখো তুমি যদি একটু ইয়েগুলো দেখো, কোর্স কন্টেন্ট ইয়েগুলো দেখো তাহলে হচ্ছে বুঝতে পারবা কী কী আছে। 15+ বছরের কোয়েশ্চেন সলিউশন আছে।
তো এইগুলা কোয়েশ্চেন মোটামুটি ভালো করে এই যে এইগুলো লেকচারগুলো আপাতত আছে, আরও কাজ চলতেছে, লেকচার অ্যাড করা হবে ইনশাল্লাহ। তো যারা এই অফারের মধ্যে এনরোল করতে চাও তারা এনরোল করে ফেলতে পারো। তো এখন ঘ নম্বরটি কোয়েশ্চেনটাতে যাব। ঘ নম্বর কোয়েশ্চেনটাতে দেখো কি বলছে, চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, বিশ্লেষণ করো। এটা আমাদের কমন সমস্যা, এটা যদি আগে থেকে করে না যাও তাহলে পারবা না। আর এগুলো তো ব্যাপার, এগুলো বের করতে হয়, আর এটা হচ্ছে আমাদের কমন একটা থিওরিটিক্যাল ব্যাপার। তো চিত্র 1-এর কিউ চিহ্নিত অংশ, চিত্র 1 হচ্ছে এইটা, কিউ চিহ্নিত অংশ কি, নর গেট। তো কিউ হচ্ছে আমাদের কি, এখান থেকে বলে দিবা হচ্ছে নর গেট, বুঝতে পারছো? এখন নর গেট যদি আমাদের কিউ হয়, এখন কিউ হচ্ছে আমাদের সার্বজনীন গেট, যে কোনো কিছু আমাদের এটা দিয়ে করা যাবে নর গেট দিয়ে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই যে ফুল অ্যাডার আছে চিত্র 2টা, আর চিত্র 2 এখানে লিখে দিব হচ্ছে চিত্র 2 ফুল অ্যাডার। তো ফুল অ্যাডারের আমি একটা সত্যক সারণী এখানে রাখছি, এটা দেয়া থাকবে না, এই সত্যক সারণীটা রাখছি তার কারণ এখান থেকে আমরা এস আর সি আউটপুট এইটার ভ্যালুটা নির্ণয় করব। তো আমরা জানি, এখানে লিখবা হচ্ছে আমরা জানি, আমি কিভাবে নির্ণয় করব সেটা তোমাদেরকে বলতেছি, আমরা এটা কিভাবে করি। তো আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে এখানে লিখে নিবা, ফুল অ্যাডারের ডিরেক্ট হচ্ছে লিখে নিবা এস হচ্ছে সামেশনটা, সামটা হবে এই যে প্রথমে এ বি সি আই, তিনটা যেহেতু ইনপুট, তিনটা ইনপুট নিবা। তো 0 0 0 0, 4টা 0 4টা 1 প্রথম ক্ষেত্রে। বি এর বেলা 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, পাইছো? সি এর ক্ষেত্রে 0 1 0 1 0 1 0 1, এভাবে চলতে থাকবে। তুমি তিনটা ইনপুট এভাবে নিলা, খুব সিম্পল, সিম্পল কথা শেষ। তোমার ধরো এখানে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটা মনে নেই, এখন তুমি কীভাবে এটা করবা? তো সেই জন্য তুমি এ বি সি তিনটা এভাবে নিলা, যেহেতু ইনপুট এভাবে নিতে হয়। তো এখন সামেশনের বেলায় দেখবা আর সি আউটপুটের বেলা যেটা দেখবা, এই তিনটা যোগ করে কি 0 আসতেছে না? অর করলে কি হচ্ছে, 0 আসতেছে না? এগুলাকে অর করো, যোগ করলে আমাদের কি চলে আসতেছে 0 0 1, তাহলে 1ই চলে আসতেছে। 1 যোগ করে মানে যোগ করে যেটা হবে সেটা এখানে বসাইতে হবে। এখানে 0 0 1 যোগ করে আমাদের 1 চলে আসলো, এটা 1 চলে আসছে। এখন 0 1 1 1 1 যোগ করে কিন্তু আমাদের 1 0 চলে আসতেছে। এখানে সামটা আমরা 0 নেব, কেরি, আমাদের সি মানে কি কেরি না? তো কেরিটা আমরা 1 এখানে বসাই দিব। ঠিক এখানে দেখো 1 0 0, তা শুধু 1 আছে, তো 1 সাম করে 1 চলে আসতেছে এইটা। তো এখন আবার 1 1 যোগ করে আমাদের 1 0 চলে আসতেছে। তো 1 0 এর 0টা বসাই দিব, আর কেরিটা আমাদের 1, কেরিটা আমরা এই কেরির জায়গায় বসাই দিব। তো এইভাবে বসানোর পরে এখন এটা 1 1 1, তো তিনটা 1 যোগ করলে আমাদের এরকম 1 চলে আসে। তো 1টা আমরা বসাই দিব এইখানে, আর একটা কেরিটা আমরা এখানে বসাই দিব। তো আশা করি বুঝছো সত্যক সারণীটা এভাবে তোমরা বের করতে পারো। এই সত্যক সারণীটা একটু মনে রাখতে হবে তোমরা যদি এই সমীকরণটা মনে রাখো। তো এই সত্যক সারণীটার যখন আমাদের সাম, যখন তুমি যেহেতু সাম বের করতেছো, সামের বেলা দেখবা হচ্ছে কোনটা 1-এ চলে আসছে, যেটা 1 চলে আসছে সেটা নিয়ে কাজ করবা। এইটার বেলা 1 এখানে চলে আসে প্রথম ক্ষেত্রে, 1 যখন চলে আসছে, যখন এ এর ভ্যালু যখন 0, বি এর ভ্যালু যখন 0, তখন তুমি একটা কাজ করবা, যখন 0 আসবে যেগুলোতে 0 থাকবে সেগুলোকে কমপ্লিমেন্ট করে দিবা। তাহলে সি আই এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 নাই, 1 আছে, এটা কমপ্লিমেন্ট হবে না। প্লাস হচ্ছে আরেকটা কি, আমাদের 1 আছে, 1 এর ক্ষেত্রে দেখো এ 0 আছে, তার মানে এই কমপ্লিমেন্ট হবে। তাহলে বি এর হচ্ছে আমাদের 1 আছে, তার মানে হচ্ছে বি এখানে থাকবে। আর সি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি আছে, 0 আছে, তো আমাদের এখানে সি কমপ্লিমেন্ট হবে। তো তারপরে সামের বেলা দেখো, সামের এখানে 1 আছে, তো এটা 1 যদি থাকে তাহলে হচ্ছে এর বেলা হচ্ছে 1 আছে, তার মানে এটা আমাদের ঠিক থাকবে, আর বাকি দুইটার বেলা বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট চলে আসবে। প্লাস হচ্ছে আমাদের এখন আমাদের যেটা আরেকটা কী হবে, আচ্ছা এটা 1 গেল, আরেকটা 1 এইটা আছে। তো এ দেখো আমাদের প্রত্যেকটাই যেহেতু 1 1 1 আছে, তো এটার বেলা এ বি সি আই এরকম চলে আসবে। তো এইটা তোমাকে মনে রাখতে হবে। আরেকটা আমাদের কি হচ্ছে ক্যারি আউটপুট, ক্যারি আউটপুটের বেলা দেখবা হচ্ছে একটার ক্ষেত্রে 1 আছে, তো এটা যেহেতু 1 আছে, তো 1-এর বেলা এটার বেলা কখন 1 হয়েছে, এর ভ্যালু যখন 0 তখন 1 হয়েছে, বির ভ্যালু 1 1, তখনই আমাদের এটা 1 হয়েছে। তো আমাদের তাহলে হচ্ছে এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে কী হবে, কমপ্লিমেন্ট হবে, বির ভ্যালু তো 1 পাইছি, আর সি আই এর ভ্যালু এটা পাইছি। তো এটা গেল। আরেকটা আমরা 1 পাইছি, এ আর হচ্ছে সি আই এর বেলা পাইছি, তো এ বি কমপ্লিমেন্ট হবে, সি আই হবে। প্লাস হচ্ছে আমাদের আরেকটা 1 পাইছি, এ বি, এখন এ বি আমাদের হবে, সিআই এরকম হবে। তারপরে প্লাস হচ্ছে আমাদের বাকি হচ্ছে আমাদের তিনটাই যেহেতু আমাদের তো এ বি সিআই এরকম চলে আসবে। তো তুমি এই সত্যক সারণী না আঁকায় তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে একটু মনে রাখবা কষ্ট করে। প্রথমটা এসের বেলায় এই কমপ্লিমেন্ট, যে কোনো দুইটা আমাদের কমপ্লিমেন্ট হবে, একটা আমাদের বাকি থাকবে। তো এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সিআই, তো যে কোনো দুইটা, এ একবার হবে, সি একবার হবে, সিআই হবে, একবার হচ্ছে বি
সবটা ফাঁকা থাকবে, যে কোনো দুইটা একবার কমপ্লিট হয় বাকিটাকে ফাঁকা রাখবা। এভাবে 3টা কম্বিনেশন গেল। আর একবার হচ্ছে ABCI করে দিবা। আর এই যে সি আউটপুটের বেলা মানে ক্যারি আউটপুটের বেলায় একটা করে হবে, একবার A কমপ্লিমেন্ট দিছো, একবার B কমপ্লিমেন্ট দিছো, একবার CI কমপ্লিমেন্ট দিছো, 3টা যখন হয়ে গেল একটা করে দেন ABCI করে দিছো। যখন এইভাবে মনে রাখবা তখন আমাদের এইটা কিন্তু আর লাগবে না। এটা হচ্ছে শর্টকাট। তো এখন আমরা সাম আর হচ্ছে ক্যারি পাইলাম। তো আমাদেরকে কি করতে হবে, মেইন কাজ হচ্ছে আমাদেরকে বাস্তবায়ন করা যায় কিনা সেগুলো গেটে, এইটা একটা গেটের সাহায্যে মানে হচ্ছে নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সবগুলাকে করতে হবে যে এভাবে যখন আমরা করব, একটা দেখো আমার অর গেট চলে আসতেছে, অর গেট না, আমাদেরকে তো নর গেট করতে হবে। নর গেট করলেই আমাদের চলে আসবে, সিম্পলিফাই ফরম্যাটে চলে আসবে। কারণ তুমি যদি এরকম করে করতে চাও, এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট নর গেটের মাধ্যমে করতে পারবা, সিআইকে নিতে পারবা। এরপর দেখো অর হচ্ছে, অর এটা আমাদের অর হচ্ছে, অর কিন্তু আমাদের নেওয়া যাবে না, আমাদেরকে নর দিয়েই কাজ করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দুইটাকে আলাদা করতেছি, আমি একটু আলাদা করতেছি, তোমরা আলাদা করে লিখতে পারো। তবে এইখান থেকে আমি করতেছি, এখানে একটু সেপারেট করে দিয়ে দেখো, প্রথমে এই যে এইটাকে আমরা কি করব, দুইটা আমরা কমপ্লিমেন্ট করে দিব। এখানে একটা আমরা এখানে কমপ্লিমেন্ট নিব, আর একটা হচ্ছে আমরা কমপ্লিমেন্ট হচ্ছে দুইটা নিতে পারি। দুইটা নিলে কি আমাদের কোনো আসে, চেঞ্জ হয়, মানে দুইটা কাটাকাটি করলে তো চলে যায়। তো এইটাকে আমরা কি করতে পারি, আমাদের সূত্রে ফেলাই দিতে পারি, যেহেতু আমাদের অর আছে, কারণ অরগুলো আমাদের অ্যান্ড হয়ে যাবে আর একটা আমাদের কমপ্লিমেন্ট বসে যাবে। কিভাবে, এই যে এই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এটা হচ্ছে আমাদের, তাহলে এটার উপর একটা কমপ্লিমেন্ট আসবে, তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্ড হবে, এই কমপ্লিমেন্ট বি সিআই কমপ্লিমেন্ট, এভাবে হচ্ছে এটা এর উপর একটা আসবে। তো আমি যদি একটু ফাঁকা ফাঁকা করে লিখি, তারপরে আমাদের হচ্ছে এটা তো গেল, তারপরে এইটা হবে হচ্ছে আমাদের এ বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, এটা চলে আসবে, এটার উপর আরেকটা হবে। তো এটা আমাদের এ বি সি আই, এটার উপর হচ্ছে আমাদের এরকম হবে। তো এখন আমাদের এইটা আসলো, আর এইটাকে আমরা কি করতে পারি, এ বি সি আই, এটা আমাদের এইভাবে চলে আসলো, আর উপরে একটা আমাদের কি কমপ্লিমেন্ট চলে আসে। তো ধরো হচ্ছে এইভাবে আমাদের চলে আসতেছে, আঁকা বাঁকা লেখা হয়েছে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, যেহেতু অরগেট আমাদের অরগেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, সেহেতু আমরা এটা এই যে অরে নিয়ে যাইতে পারি। এখন তো আমরা গুণ অবস্থায় করছি না, তো গুণ অবস্থায় না করে আমরা দেখো একটা লাইন আগেই টানতেছি যাতে বাঁকা না হয়। তো এবার টান দিলাম। তো এখন এই যে এইটাকে আমরা কি করব, জাস্ট ভাঙাই দিব ভিতরেরটাকে। তো এইটাকে যদি ভাঙাই দেই, তাহলে এই কমপ্লিমেন্টটা যদি ভাঙাই দিই এখানে, তাহলে এর উপর কমপ্লিমেন্ট, বির উপর কমপ্লিমেন্ট, আর বি কমপ্লিমেন্টের উপর কমপ্লিমেন্ট, অর সি কমপ্লিমেন্ট, এরকম আসবে। মানে হচ্ছে এই যে এই কমপ্লিমেন্ট তার উপর একটা কমপ্লিমেন্ট, প্লাস হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট আছে আগে, এই কমপ্লিমেন্টটার যেহেতু ভাঙাই দিচ্ছি এইটা একটা কমপ্লিমেন্ট, তো এখানে একটা আমাদের সি কমপ্লিমেন্ট, এইভাবে চলে আসলো। বুঝতে পারছো, এটা আমাদের হইলো। এই ঠিক আমাদের এইটা এখানে হচ্ছে আমাদের কি চলে আসবে, এই যে এ কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে বি কমপ্লিমেন্ট, আর এখানে হচ্ছে আমাদের সি কমপ্লিমেন্ট, তার উপর আরেকটা কমপ্লিমেন্ট, এটা চলে আসলো। বাকিটা হচ্ছে আমাদের এই যে এ কমপ্লিমেন্ট অর বি কমপ্লিমেন্ট আর হচ্ছে সি ইনপুট, এটার উপর আরেকটা কমপ্লিমেন্ট, এটা চলে আসলো। কয়টা গেল, 3টা গেল। আর একটা আমাদের হচ্ছে এ কমপ্লিমেন্ট আর হচ্ছে বি কমপ্লিমেন্ট, আচ্ছা সিআই কমপ্লিমেন্ট, আমি কয়টা লিখছি, 2 4 5টা লিখছি, 2 4টা। তো একটা আমাদের ডাবল হয়ে গেছে, তো এটা আমাদের কাটতে হবে। এখান থেকে আমরা একটা মিশাই দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের, এখন যেহেতু আমাদের এইটা আমাদের এই কমপ্লিমেন্ট কাটা যাবে, কমপ্লিমেন্ট কাটা যাবে, তারপরে কি হবে, যেহেতু এটা আমাদের দেখো অ্যান্ড অবস্থায় আছে, এটাকেও আমরা এই কমপ্লিমেন্টটা ইউজ করে এখন আমরা এটাকেও অর করে দিব। তাহলে আমাদের খুব সহজে আমরা এখন যে কাজটা করব, দেখো এইটা আমাদের এ আসবে, বি আসবে এখানে, প্লাস হচ্ছে আমাদের সি কমপ্লিমেন্ট আসলো। এখন যেহেতু আমাদের এই যে এইটাকে ইউজ করে দিব, যখন অ্যান্ড থাকবে তখন অর হয়ে যায়, তখন এইটা আমাদের কি হবে, একটা আসলো কিন্তু এখানে অ্যান্ড আছে না, আমাদের এখানে অর হয়ে যাবে। তো এখানে আমাদের এই যে কমপ্লিমেন্ট কাটা গেল, কমপ্লিমেন্ট না, এটা আমাদের কমপ্লিমেন্ট একটা আছে, একটা থাকবে, এই সিটা কাটা যাবে। তো এটা গেল, এটার বেলা কি আসবে, যেহেতু আমরা ভাঙ্গাই দিয়েছি কমপ্লিমেন্টটাকে, এভাবে আসলো। তো এটার বেলা আসলো এই কমপ্লিমেন্ট বি আর সি, এরকম চলে আসলো।
এটা আমাদের এইভাবে চলে আসবে। এখন আমাদের এটা চলে আসবে এ কমপ্লিমেন্ট বি সি আই, তাহলে হচ্ছে সবগুলোর উপর কমপ্লিমেন্ট আছে, তাহলে এটা আমাদের গেল। তো এইভাবে আসলো। এখন দেখো আমাদের কিন্তু এইটা কিন্তু নর গেটের মাধ্যমে প্রকাশ করা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো এটা আমরা খুব সহজেই কিন্তু নর গেটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো এখন আমাদের এই সি আউটপুটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় এখানে একটু আমরা দেখতে পাবো। এইটাকে সিম্পলিফাই করে আমাদের ইয়া করা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এ বি, তারপর হচ্ছে আমাদের বিসি ইনপুট, বিসি আই, তারপর হচ্ছে আমাদের এসিআই, এসিআই। এটা কিভাবে লেখা যায় দেখো, এটাকে আমরা যেভাবে হচ্ছে লিখতে পারি সেটা হচ্ছে কিভাবে, এখানে আছে হচ্ছে আমাদের এ বি সি আই একটা আছে, প্লাস হচ্ছে আমাদের এ বি সি আই একটা আমরা নিছি, প্লাস হচ্ছে আবার এইটা নিলাম এ বি সি আই, আরেকটা নিলাম কি এ বি সি আই, এটা আমরা নিছি এক্সট্রা করে, দুইটা যোগ করলে কিন্তু আমাদের হবে, যেহেতু এ বি সি আই আছে তো আমাদের কি এগুলো যোগ করলে কিন্তু এ বি সি আই হবে। তো এখান থেকে তুমি যদি এই যে বি আর হচ্ছে বিটাকে যদি আমরা কমন নেই, বিসিআইটাকে যদি আমরা কমন নেই, এই যে সিআই এখানে আছে, সিআই ফাঁকা আছে, তো বিসিআইটাকে যদি কমন নেই, এ এখান থেকে থাকতেছে, এ কমপ্লিমেন্ট আর এ থাকতেছে, এই দুটোকে যোগ করলে কি আমাদের ওয়ান হবে না, একটা জিরো হলে একটা ওয়ান তো হবেই, তো জিরো আর ওয়ান অর করলে কি ওয়ানই চলে আসবে না, এখান থেকে বিসিআই চলে আসলো, দেখো বিসিআই চলে আসে। এভাবে একটা থেকে আমাদের এখান থেকে যদি আমরা সিআই এ কমন নেই, সিআই এ কমন নেই, তাহলে হচ্ছে বি কত সিআই এ এখান থেকে যদি কমন নেই, এসিআই কমন নিলে এখান থেকে এটা চলে আসতেছে। তার মানে এইভাবে আমাদের সিম্পলিফাই করে হচ্ছে এটা চলে আসে। আশা করি বুঝছো এইটা সিম্পলিফাই কিভাবে আসে, নাহলে তোমরা দুইটা লাইন বেশি লিখতে পারো। যখন এরকম হচ্ছে আমাদের আসবে, এরকম যখন আসবে তখন আমরা খুব সহজেই হচ্ছে আমরা ইয়াটা আঁকাইতে পারবো, গেটগুলো আঁকাইতে পারবো। এটা তো দুইটা আমরা এখানে দিব, দেওয়ার পরে আমরা এখন এটাকে একটা দিয়ে ভাঙাই দিব। তো আমাদের এটা চলে আসতেছে এ বি বি সি আই এরকম চলে আসতেছে, এ সি আই এরকম চলে আসতেছে, দেন এইটা এভাবে যাবে, যাওয়ার পরে এখন আমরা আরেকবার আমরা ভেঙে দিব এটা, তাহলে এটা আসতেছে এ বি এরকম চলে আসতেছে, একবারে বসাই দিলাম, এটা এভাবে আসবে। জাস্ট এটা যদি দর্শক দেয়, এটা কিন্তু ভেঙে দেখাইছি সেজন্য এটা আর ভাঙলাম না। তো এ সি আই এরকম হইলো, দেন যেটা এটা। তো এখন এইটার আমরা খুব সহজেই হচ্ছে ইয়াটা আঁকাইতে পারবো। তো এটা আমি আঁকাচ্ছি না, এটা আমি ফিগারটা তোমাদেরকে এখানে এনে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সেই ফিগারটা। তো এখানে দেখো আমাদের এইটা আঁকানো হয়েছে, প্রথমে এসটা এভাবে আঁকানো হয়েছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, এ বি সি এগুলো আছে, এই যে এ বি সি কমপ্লিমেন্ট আছে, এ বি সি এইটা আছে, সি আই কমপ্লিমেন্ট, তারপরে এ বি কমপ্লিমেন্ট সি, এ বি কমপ্লিমেন্ট সি আই আছে, কি সব আমাদের দেখো মিলে গেছে এটার সাথে এইটা। এভাবে হচ্ছে আমাদের এইটা প্রথমে কি করা হয়েছে, এইটা একবার আমাদের নর করা হয়েছে, এইটা নর করা হয়েছে, এইটা নর করা হয়েছে, এভাবে নর করতে করতে আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসছে। কিন্তু আশা করি বুঝছো। দেন এখন এই যে পরেরটা কিভাবে আসছে, পরের যেটা পাইলা এই যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তার একটা কমপ্লিমেন্ট আসছে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি আই কমপ্লিমেন্ট, এটার তার উপর কমপ্লিমেন্ট আসছে, এটাও কিন্তু আমাদের মিলে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা লজিক গেট আঁকাবো। তো শেষে লিখে দেবো হচ্ছে চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে, মানে হচ্ছে নর গেটের সাহায্যে আমাদের ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। এটা হচ্ছে আমাদের সেই ফুল অ্যাডারটা। তো এইভাবে হচ্ছে আমরা দেখাই দিব। আশা করি ভালোভাবে বুঝছো। এটা হচ্ছে একটু ভালোই বড় ছিল, আর হচ্ছে তোমরা যদি আগে থেকে ভালোভাবে না করো তাহলে হচ্ছে পারবা না। তো গ নম্বরটা হচ্ছে একটু প্র্যাকটিসের ব্যাপার, আর ঘ নম্বরটা তো এটা হচ্ছে পুরো মানে বইয়েই পাবা, এটা হচ্ছে থিওরি। তো এই রকম টাইপের সৃজনশীলগুলো কিন্তু বারবার আসে, তো এইরকম টাইপের সৃজনশীলগুলো বেশি বেশি করবা, তাহলে হচ্ছে সহজেই হচ্ছে অ্যান্সার করতে পারবা। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।